গত বছর 30শে নভেম্বর বটতলার ঘটনা যে ঘটেছিল শিশু নির্যাতনে বা দোষী সাব্যস্ত বটতলার ঘটনা বিরলতম। 19 থেকে 20 মিনিট ধরে 4 মাসের শিশুকে চরম নির্যাতন। আরো ডিটেল আমাদের জানাবে প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, একেবারেই বটতলায় গত বছর নভেম্বর মাসে যে ঘটনা ঘটে 7ই জানুয়ারি এই মামলা তোলা হয় আদালতে এবং 40 দিনের মধ্যে মামলা সম্পন্ন হয়। আজকে দোষী সাব্যস্ত করা হলো যিনি অভিযুক্ত ছিল তাকে, এবং যে বিষয়টি ঘটেছিল জানাচ্ছে যারা নিজের যে বিরলতম ঘটনা, অর্থাৎ এতদিনের মধ্যে বিরলতম এটি একটি ঘটনা এবং নাবালিকাকে কিডন্যাপিং করা থেকে শুরু করে ধর্ষণ করার চেষ্টা করা এবং অ্যাটেম্প টু মার্ডারের মতো বিভিন্ন অ্যাক্ট দেওয়া হয়েছে এবং সেই ধারার ভিত্তিতেই কিন্তু আজকে আদালত তাকে দোষী সাব্যস্ত করলো। আগামীকাল সাজা ঘোষণা প্রক্রিয়া শুরু হবে এবং মাত্র 40 দিনের মধ্যেই এই পুরো প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করলো কলকাতা পুলিশ। এবং গত বছর নভেম্বর মাসে এই ঘটনা ঘটে বটতলা থানার অন্তর্গত একটি ফুটপাতে এবং তারপরই 7ই জানুয়ারি এবছরের 7ই জানুয়ারি মামলাটি আদালতে ওঠে এবং 40 দিনের মধ্যে যে ট্রায়াল এবং সাক্ষ্যদান প্রক্রিয়া সব সম্পন্ন করা হয় এবং যে ঘটনা ঘটে সেই ঘটনার রিপোর্ট সিএসএফ অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে সেই ঘটনার রিপোর্ট করা হয় এবং বেশ কিছু জনকে সাক্ষ্য হিসাবে ডাকা হয়। 40 দিনের মাথায় আজ এই ঘটনার দোষী সাব্যস্তের প্রক্রিয়া, সেই দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে এবং আগামীকাল এই ঘটনার সাজা ঘোষণা হওয়ার কথা। এবং যে বিষয়টি জানাচ্ছেন যিনি ডিসি নর্থ যে বিরলতম ঘটনা, অর্থাৎ রেয়ারেস্ট কেস, এরকম একটি ঘটনা 40 দিনের মধ্যে কিন্তু সাজা দোষী সাব্যস্ত করা হলো অভিযুক্তকে। আগামীকাল এই যে ঘটনা, সেই ঘটনার সাজা ঘোষণার সময়সীমা রয়েছে। 7ই জানুয়ারি এই মামলা শুরু হয়, 40 দিনের মধ্যেই সম্পন্ন হলো। তবে আগামীকাল সাজা ঘোষণা। বটতলার ঘটনা বিরলতম। 19 থেকে 20 মিনিট ধরে নাবালিকাটিকে চরম নির্যাতন করে। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে রৌনক। রৌনক, মাত্র 40 দিনের মধ্যেই দোষী সাব্যস্ত এবং আগামীকাল সাজা ঘোষণা। 7ই জানুয়ারি এই মামলা শুরু হয়েছিল। একেবারেই 7ই জানুয়ারি এই মামলা শুরু হয়, 40 দিনের মধ্যে এই মামলা কিন্তু সম্পূর্ণ হয় এবং আজই দোষী সাব্যস্ত করা হলো অভিযুক্তকে। এক্ষেত্রে যে বিষয়গুলি সামনে এসেছিল, সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ডিজিটাল এভিডেন্স এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে কিন্তু মেডিকেল রিপোর্টও করা হয়। একাধিক প্রমাণ সামনে নিয়ে মাত্র 40 দিনের মাথায় কিন্তু অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আদালত। আগামীকাল সাজা ঘোষণা প্রক্রিয়া এবং পুলিশের তরফ থেকে জানানো রৌনক, তাহলে এই মামলার বড় অংশ তাহলে দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের ওপর। একেবারে এই মামলার বড় অংশ কিন্তু ডিজিটাল এভিডেন্স, একাধিক ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ, প্রচুর সিসিটিভি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেই ফুটেজগুলোকে মিলিয়ে ঘটনার রিকনস্ট্রাকশন থেকে শুরু করে সিএফএসএল এর রিপোর্ট, একাধিক জায়গায় কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ এবং যাকে গ্রেফতার করেছিল বর্তমান থানা পুলিশ, তাকেই কিন্তু পাওয়া গেছিল এবং তাকে গ্রেফতার করার পর তাকে আদালতে পেশ করা হয়। আজই কিন্তু তাকে দোষী সাব্যস্ত করলো আদালত এবং পুলিশের তরফ থেকে আগামীকাল সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে আদালতে এবং আগামীকালই এই মামলার সাজা ঘোষণা। মাত্র 40 দিনের মাথায় কিন্তু পুরোপুরিভাবে মামলাটি সম্পন্ন হলো আদালতে। বেশ, আগামীকাল কি সাজা ঘোষণা করে আদালত অবশ্যই আমাদের নজর থাকবে।